পামেলা দেবী গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের টিচার। তার 2 ছেলে মেয়ে। রতন বড়, সে কলেজের পড়া শেষ করে চাকরির চেষ্টা করছে, আর রাইমা কলেজে ভর্তি হয়েছে। রাইমার এক বান্ধবী ছিল ঋতু। ঋতুকে দেখতে বেশ সুন্দরী। ওর বাবা ব্যবসায়ী। রাইমা আর ঋতু একই পাড়ায় থাকতো। প্রতিবেশী কেশব বেশ হ্যান্ডসাম ও শিক্ষিত। রাইমা কেশবকে বেশ পছন্দ করত, কিন্তু কেশব বড়লোক বলে রাইমা কেশবের সঙ্গে কথা বললেও সে যে কেশবকে ভালোবাসতো সে কথা বলতে পারত না। এদিকে ঋতুও কেশবের বন্ধু, তাই রাইমা সবসময় একটা ভয় থাকতো, যদি ঋতু কেশবের প্রেমে পড়ে যায় তাহলে সে কোনোদিনই কেশবকে কাছে পাবে না। একদিন রাইমা কেশবকে বলল, চলো আজ আমি, তুমি আর ঋতু কোথাও একটু ঘুরে আসি। কেশবের সেরকম কাজ না থাকায় সেও রাজি হয়ে গেল। আজ রাইমা মনস্থির করেই গেছে যে সে কেশবকে ভালোবাসার কথা বলবে, তাই সুযোগ খুঁজছিল। যখন ঋতু একটু দূরে থাকবে তখনই সে কথাটা বলবে। হঠাৎ ঋতুর একটা ফোন আসায় সে ফোনে কথা বলার জন্য একটু এগিয়ে গেল। তখন রাইমা ভাবল, এটাই সুযোগ, আমাকে এক্ষুনি বলতে হবে। কিন্তু রাইমার খুব টেনশন হচ্ছিল। তবুও রাইমা নিজেকে শান্ত করে কেশবকে তার ভালোবাসার কথা জানালো। তাদের এই ভালোবাসার সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু রাইমা সবসময় একটা হীনমন্যতায় ভুগত। ভাবত সে গরিব, যদি কেশব তাকে ছেড়ে চলে যায়। অন্য বন্ধুরা তাদের বয়ফ্রেন্ডদের কত ভালো ভালো উপহার দেয়। সেদিন কেশবের জন্মদিন, তাই রাইমার ইচ্ছে সে কেশবকে কিছু একটা উপহার দেবে। কিন্তু হাত খরচ হিসেবে পামেলা দেবী মাসে 100 টাকা দেয়। সেই টাকা তো আর খরচই হয়ে যায়। এর থেকে বেশি চাইলে মা বকাবকি করে। অন্যদিকে কেশব প্রায়ই রাইমাকে নতুন নতুন উপহার দিত। রাইমা মায়ের কাছে গিয়ে বলল, আজ আমায় 500 টাকা দাও তো, আমার কলেজের এক বন্ধুর জন্মদিন, বন্ধুরা মিলে কিছু উপহার কিনে দেবো ওকে। পামেলা দেবী রেগে গিয়ে বলল, টাকা কোথায় পাবো? কিছু টাকা ব্যাগে আছে, সেটা ওষুধ আনতে আর বাজার করতে লাগবে। রাইমা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল, আর খেয়াল করতে থাকলো মা কখন ঘর থেকে বেরোবে। পামেলা দেবী স্নানে গেলে রাইমা পামেলা দেবীর ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে নেয়। সন্ধেবেলায় পামেলা দেবী টাকার ব্যাগ নিয়ে ওষুধ কিনতে যাবেন। হঠাৎ খেয়াল করেন তার ব্যাগে টাকা কম। তিনি রতনকে জিজ্ঞাসা করেন, রতন, ব্যাগ থেকে টাকা নিয়েছিস? রতন তো অবাক, আমি কেন টাকা নিতে যাব ব্যাগ থেকে? লাগলে তোমার থেকে চেয়ে নেব। পামেলা দেবী বললেন, তাই তো ভাবছি, ঘরে তো কেউ আসেনি, তাহলে টাকাটা গেল কোথায়? আমি তো তোদের সেভাবে মানুষ করিনি যে তোরা না বলে টাকা নিবি। পামেলা দেবী অন্য ঘরগুলোতে খুঁজে দেখছেন। সেই সময় রাইমা ঘরে এসে চুপ করে বসে আছে। রতন রাইমাকে জিজ্ঞাসা করলো, তুই নিয়েছিস মায়ের ব্যাগ থেকে টাকা? রাইমা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। রতন রেগে এক চড় মারল রাইমাকে। রাইমা কাঁদতে শুরু করলে পামেলা দেবী সেখানে এসে উপস্থিত হয়। সব শুনে তিনিও রাইমাকে মারতে শুরু করেন। রতন পামেলা দেবীকে শান্ত করে। রতন তখন রাইমাকে বলে, তুই কি করে এমন কাজ করলি বোন? দেখ মা কেমন কাঁদছে। মা কত কষ্ট করে আমাদের বড় করেছেন জানিস তো। আমি যখন ছোট তখন বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, কেন জানিস? বাবা কন্যা সন্তান চাননি। তুই জন্মানোর পর তাই বাবা রোজ বাড়িতে অশান্তি করত। এই অশান্তি সহ্য করতে না পেরে মা একদিন তোকে আর আমাকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে।
আর সেই তুই এই কাজ করলি? মা খুব কষ্ট পেয়েছে। যা, তুই গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। আর তুই যার জন্য টাকাটা নিয়েছিস তাকে খুলে বল আমাদের আর্থিক অবস্থার কথা। বৃথা অর্থের প্রতিযোগিতা আসিস না। সে যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে তুই একটা গোলাপ দিলেও সে সেটা ভালোবাসার সাথে গ্রহণ করবে, আর সেটাই হবে সত্যিকারের ভালোবাসা। এই ধরনের গল্পের জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।